ঋষি ঘুম থেকে উঠেই দাঁড়িয়েছে। আজকে যেহেতু পঞ্চমী, আজকে সবার তাঁত বন্ধ। অনেকে করে না। আর এই দেখো দেখো বন্ধুরা, এই পাটগুলো প্রথমে খাড়ি হয় আমাদের। তোমার দাদাভাই খাড়ি করছে, তো খাড়ি করতে করতে চা খেতে লেগে গেছে। এই পাটগুলো খাড়ি করে, এগুলো আসলে কাঁচা পাট। এই পাটগুলো ওই উনুনে খাড়ি করে, দিয়ে খাড়ি করে এই যেগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে এগুলো কাঁচা হবে, তারপর ফিরেন হবে। তাঁত বোনা প্রচুর ঝামেলা কাজ। আর এই দিকে দেখো, ঋষি এই রথের দিনে কিনে দিলাম কলসি, হাঁড়ি আর কড়াই। এর মধ্যে কলসি ভেঙে পড়ে গেল। এর কাছে মাটির জিনিস থাকবে তাহলেই হলো। বললাম না, দুদিন যাবে না এর কাছে। এই দেখো ভাঙাগুলো নিয়ে খেলছে গো। আজকে যে আবার কিনে দেবো, দেখতে পেল নয়। কাঠের কাঠের কলসি পাওয়া যায় নাই গো, তোমাকে লোহার কিনে দিতে হবে গো। সকাল সকাল আমার বর এত চালাক যে 50 টাকা চুক্তি করে আমাকে কাজগুলো করিয়ে নিল, জানো, নিজের কাজ। এটা কিন্তু ছেলেরাই করে, পাট কাচা, পাট সব কিছুই আর কি, খাড়ির। তো কিন্তু আমি যেহেতু এটা কাজটা শিখেছি বলে 50 টাকার লোভ দেখিয়ে আমাকে বলছে যে কেচে দাও কেচে দাও। তো আমি আর কি করব, সেই 50 টাকার লোভে আমিও সামলাতে পারলাম না। সেজন্য ওর কথাটা শুনে একটু পাটগুলো কেচেই দিলাম। তো জানি না 50 টাকা কবে পাবো। তো কি আর করা যাবে, বরের একটু অসুবিধাই হলো। দেখো কাঁচার পর এগুলো এরকম করে সব লেয়ার কাটলো দিয়ে পর ছাড়া হবে। একটা কাঁচের পেছনে কত কিছু করতে হয়, তারপর ছাড়ি না হবে। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই একদিকে, আমি একদিকে বসে পড়েছি। তো এই যে এগুলোকে খিল বলে, খিলে করে পাটগুলো ঝেড়ে নেবো, দিয়ে এগুলো রোদে শুকাতে হবে। পাটগুলো, ভিজে পাটগুলোকে দিয়ে পর মেশিন দিয়ে ফিলিং করতে হবে। এই দেখো কত কাজ দেখতে পেয়েছো। তাঁতি করে কোনো মেয়েকে বিয়ে দেওয়া উচিত নয়। খেটে 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 মরে যাবে একদম। এখন সেই জন্য বাবা মারা তাঁত বোনা ঘরে কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি শাড়ি পরেছি কেন। তো আজকেও রথ দেখতে চলে গেছিলাম। তো রথ দেখতে ঠিক যায়নি, মানে সেদিনে যেহেতু জিনিসপত্র কেনা হয়নি, সেই জন্য জিনিসপত্র কিনতে গেছিলাম। দেখো তোমাদের দেখায় কী কী কিনেছি। ঋষির জন্য একটা ব্যাট বল কিনেছি, আর একটা গাড়ি কিনেছি। গাড়ি পলিথিন খুলে বানাচ্ছে, এই যে গাড়িটা। সব ছোটো ছোটো খাটোই জিনিস কিনেছি। আর এই যে একটা মাজার বোতল কিনে আনলাম। আমার জন্য সেরকম কিছু কিনিনি। এই যে দুটো আইসক্রিম কিনে আনলাম, একটা পেন্সিল বক্স কিনে আনলাম, একটা মগ, একটা ন্যাপথলিন, একটা ব্রাশ, একটা ছুঁচ। ছুঁচটা দেখেছো কি দারুণ, জানি না দেখতে পাচ্ছ কি না। একটা এই যে শিব ঠাকুরের ছবি, আর এই যে আমার জন্য দেখো কি কিনেছি। আর কিছু কিনিনি, আর ছোটো ছোটো ক্লিপ কিনেছি। আর এই যে আমার জন্য দুটো কানের শুধু কিনলাম। বললাম না, কানের না কিনলে আমার চলবে না, ওই জন্য কানের কিনেছি। দেখতে পাচ্ছ কি। তো মেলা যে এগুলোই শুধু কিনলাম। তো কেমন লাগলো জানিও। আমরা বাবু গরিব মানুষ, খুব দামি জিনিস খুব একটা কিনি না। তো আজকের দিনটা আমার খুবই ভালো গেছে। আজকেই দেখো আবার পার্সেল এসছে আমার। এই যে দুটো পার্সেল একসাথে এসছে। তো অনেক দিন জিনিসপত্র কিছু কিনিনি, সেরকম পয়সাও থাকেনি। তো হাতে পয়সা পেলেই আমার তো জামা কিনা আর কিনা। চলো দেখি খুলে কি পার্সেল এলো। আরেকটা পার্সেল আছে, মোট 3টে পার্সেল দিয়েছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুটো এসছে, এখনো একটি আসেনি। ও এটা সে নাইরা জামা, বুঝলে, নাইরা জামা, সে ফেব্রিকের কাজ করাটা এসছে।
এই দেখো ধারগুলো দেখেছো, ধারগুলো সেরকম দেওয়া আছে, এটা পুরোটাই ফেব্রিকের কাজ করা। তো কেমন হয়েছে বলবে বন্ধুরা, পরলে কেমন লাগবে জানি না, পরে দেখতে হবে ঠিকঠাক। আর ধারগুলো সে এরকম দেওয়া আছে, কিন্তু ফেব্রিকের রং উঠে যাবে নাকি বুঝতে পারছি না, কিন্তু জিনিসটা দেখতে তো বেশ ভালো আর খুব সফট এসছে, দারুণ। তো আরেকটা পার্সেল আছে, এটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ি কিনেছিলাম, ঠিক আছে, এটা সাদা শাড়ি, বুঝলে, নেটের সে সাদা শাড়িগুলো হয় না, ওগুলো। আর ইয়েটা ওই জামাটা ঠিক মনে নেই, 250-300 ওইরকম হবে। তো আমি খুব একটা দামি জিনিস কিনি না বন্ধুরা, মানে পয়সারও ব্যাপার আছে, আর দামি সেরকম কিনি না। তো যাই হোক, কেমন হয়, গায়ে ফিটিং হলে ভালো, না হলে আরও ভালো। না হলে মানে একটু বড়োই কিনেছি, অনেকটাই বড় কিনেছি, দেখেছো অনেকটাই বড় আছে, ঠিক আছে। তো পরে একবার দেখবো পরে। তো চলো বন্ধুরা, অনেক জিনিস আজকে বলেছে, তো মানে দিনটা খুবই ভালো গেছে, মানে অনেক 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 জিনিস পেয়ে গেলাম, মানে রথ দেখতে যে এত জিনিস কিনলাম। আর কি কি খেয়েছি তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম। মোমো খেয়েছি, চাউমিন খেয়েছি, আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, কতগুলো জিনিস খেয়েছি, আবার এত সব জিনিস কিনেছি। বরের আজকে পকেট পুরো ফাঁকা করে দিয়েছে একদম। আমার বর যায়নি, বরের সাথে যায়নি রথ দেখতে, আমাদের পাশের বাড়ির সব ননদগুলোর সাথে গেছিলাম। তো পয়সা তো ওর কাছ থেকে, আমার বরের কাছ থেকেই নিয়ে গেছিলাম। তো প্রথমে দিতে চাইছিল না, তো আমাকে দেবে না, এটা আবার হয় নাকি বাবা। তা আবার সে উল্টা রথের দিনে রথ দেখতে যাবো, আর যাবো না, অনেক জিনিসপত্র কেনা হয়ে যাচ্ছে, প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে এখন, এবারে যে যাবে গেলে। তো চলো বন্ধুরা, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। চলো টাটা। আর আমার লুকটা কীরকম লাগছে একবার বলে দিও। আজকে শাড়ি পরেছি আমি।